নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক মহাগ্রন্থের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করতে চলেছি, যে গ্রন্থ শুধুই ধর্মের কথা বলে না, বলে জীবনের কথা, বলে সুখ দুঃখ, আশা নিরাশা, ভয় সাহস, মৃত্যু মুক্তির কথা। এই গ্রন্থের নাম শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতা কোনো মন্দিরের চার দেওয়ালে আবদ্ধ নয়, কোনো বিশেষ জাতি বা ধর্মের সম্পত্তি নয়। এই গীতা সমগ্র মানব জাতির সম্পদ। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে দুটি বিশাল সেনার মাঝখানে দাঁড়িয়ে এক বীর যোদ্ধা অর্জুন। চারদিকে যুদ্ধের দামামা, কিন্তু তার বুকের ভেতর তখন তুমুল ঝড়, ভয়, দুঃখ, দ্বিধা, অনিশ্চয়তা। সে দেখছে নিজের গুরু, নিজের আত্মীয় স্বজন, নিজের প্রিয় মানুষদের, যাদের বিরুদ্ধে তাকে অস্ত্র তুলতে হবে, তার হাত কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে, ধনুক গান্ডীব হাত থেকে পড়ে যেতে চাইছে। ঠিক সেই মুহূর্তে তার সারথি রূপে দাঁড়িয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর তখনই শুরু হয় মানব জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জীবন উপদেশ, শ্রীমদ্ ভগবদ গীতা। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, সামনে তার গুরু দ্রোণাচার্য, সম্মানিত পিতামহ ভীষ্ম, ভাই, আত্মীয়, বন্ধু বান্ধবরা। তিনি ভাবতে থাকেন, এদের মেরে রাজ্য পেলে কি হবে? এই রক্তের উপর দাঁড়ানো সুখ আমি কিভাবে ভোগ করব? তার চোখে জল চলে আসে, হাত থেকে অস্ত্র পড়ে যায়। সে শ্রীকৃষ্ণকে বলে, হে কেশব, আমি যুদ্ধ করতে পারছি না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে, আমি পাপের বোঝায় বাঁচতে পারবো না। মানুষ যত বড় শক্তিশালী হোক না কেন, সংকটের সময়ে সে দুর্বল হয়ে পড়ে। আত্মীয়তা, মায়া, আবেগ মানুষের বিবেককে আচ্ছন্ন করে দেয়। সমস্যার মুখোমুখি হলে অনেক সময় আমরা সিদ্ধান্তহীন হয়ে পড়ি। নিজের দুর্বলতাকে স্বীকার করাই হলো শক্তির প্রথম ধাপ। আজকের মানুষও ঠিক এমন, জীবনের কঠিন সময়ে সে ভেঙে পড়ে, হতাশ হয়ে যায়, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। অর্জুনের বিষণ্ণতার ভেতরেই লুকিয়ে আছে আজকের আমাদের মন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অজ্ঞানতা দূর করার জন্য সবচেয়ে কঠিন অথচ সবচেয়ে সত্য কথা বলেন। হে অর্জুন, যার জন্য তুমি শোক করছো, তারা আসলে কেউই মরে না। শরীর মরে, কিন্তু আত্মা কখনো মরে না। তিনি বলেন, যেমন মানুষ পুরনো জামা খুলে নতুন জামা পরে, ঠিক তেমনই আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। আমরা শরীর নই, আমরা আত্মা। মৃত্যু মানে শেষ নয়, পরিবর্তন। দুঃখের মূল কারণ হলো অজ্ঞতা। আসক্তি থেকেই জন্ম নেয় শোক ও ভয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, তুমি শুধু কর্ম করো, ফলের ওপর অধিকার তোমার নয়। অর্থাৎ তুমি কাজ করবে সত্য ন্যায়ের পথে, কিন্তু ফল কি হবে তা ঈশ্বরের হাতে ছেড়ে দেবে। আজকের সমাজে মানুষ কাজ করে শুধু ফলের জন্য, টাকা, নাম, যশ, ক্ষমতা, আর ফল না মিললেই হতাশা, আত্মহত্যা, বিষণ্ণতা। কিন্তু গীতা আমাদের শেখায়, কর্ম করো ভগবানের জন্য, ফল নিজে থেকেই ঠিক হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ কোনোদিন কর্ম না করে থাকতে পারে না। শরীর থাকলে কর্ম থাকবেই। কিন্তু সমস্যা হলো, আমরা কর্ম করি লোভের জন্য, স্বার্থের জন্য, অহংকারের জন্য। কিন্তু তিনি বলেন, তুমি কর্তব্য মনে করে কাজ করো, স্বার্থ নিয়ে নয়। কর্ম ত্যাগ করা পালিয়ে যাওয়া, কর্তব্য পালন করাই আসল ধর্ম। নিষ্কাম কর্ম মানুষকে পবিত্র করে, সমাজের জন্য কাজ করাই ঈশ্বরের সেবা। আজ একজন কৃষক, একজন শ্রমিক, একজন শিক্ষক, একজন ডাক্তার যদি নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করে, তবেই সেটা হবে তার যোগ সাধনা। গীতার ভাষায় ভালোভাবে কাজ করাই হলো ভগবানের পুজো করা। জ্ঞানী মানুষের আসল আলো। ভগবান বলেন, তিনি যুগে যুগে অবতার রূপে আসেন ধর্ম রক্ষা করার জন্য, অধর্ম নাশ করার জন্য। তিনি বলেন, যখনই পৃথিবীতে অন্যায় বাড়ে, আমি তখনই জন্ম নিই। অজ্ঞতা মানুষের সবচেয়ে বড় শত্রু। জ্ঞানই মানুষকে মুক্ত করে। যজ্ঞ, দান, তপস্যা সবকিছুর শেষ লক্ষ্যই হলো জ্ঞান। জ্ঞান মানে শুধুই বই পড়া নয়, জ্ঞান মানে নিজের ভেতরের সত্যকে জানা। আজ মানুষ ডিগ্রি অর্জন করছে, কিন্তু আত্মজ্ঞান হারিয়ে ফেলছে। গীতা বলে, ভিতরের আলো জ্বালাও,
বাইরের অন্ধকার নিজে থেকেই সরে যাবে। অনেকেই ভাবেন সব ছেড়ে সন্ন্যাস নিলেই মুক্তি, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন শুধু বাহ্যিক ত্যাগে মুক্তি আসে না, মুক্তি আসে আসক্তি ত্যাগে। সংসারে থেকেও মানুষ মুক্ত হতে পারে। ত্যাগ মানে দায়িত্ব ফেলে দেওয়া নয়, ত্যাগ মানে নিজের লোভ অহংকার ত্যাগ করা। একজন বাবা যদি পরিবারের দায়িত্ব পালন করেন, একজন মা যদি সন্তান মানুষ করেন, একজন মানুষ যদি সৎভাবে কাজ করেন, তাহলেও তিনি মোক্ষের পথে এগোচ্ছেন। গীতা বলে যে কর্মে আসক্তি নেই সেই কর্মই হলো মুক্তির দরজা। মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। ভগবান বলেন যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত যোগী। অস্থির মনই মানুষের দুঃখের মূল কারণ। নিয়মিত ধ্যান মনকে শান্ত করে। সংযম ও বৈরাগ্য দিয়ে মন নিয়ন্ত্রণ হয়। আজকের দিনে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের মন। চিন্তা, টেনশন, ভয়, হতাশা সব মন থেকেই জন্মায়। গীতা পথ দেখায় মন শান্ত করলে জীবন শান্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, এখন আমি তোমাকে সেই জ্ঞান বলবো যা জানলে আর কিছু জানার প্রয়োজন থাকে না। তিনি বলেন, আমার 2 রকম শক্তি আছে। একটি জড় শক্তি অর্থাৎ 5 ভূত, মন, বুদ্ধি, অহংকার। আরেকটি চেতনা শক্তি, জীবাত্মা। এই পুরো জগৎটাই গঠিত হয়েছে এই 2 শক্তির মিলনে। ঈশ্বরই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কারণ। সব কিছুর মধ্যেই ঈশ্বর বিরাজমান। মানুষ ঈশ্বরকে ভুলে গেলে মায়ার বন্ধনে পড়ে যায়। যারা ভক্তি করে তারাই মায়া অতিক্রম করতে পারে। ভগবান বলেন 4 ধরনের মানুষ আমার শরণ নেয়: দুঃখী, অর্থপ্রার্থী, জ্ঞানপ্রার্থী ও জ্ঞানী। কিন্তু তাদের মধ্যে যার সবচেয়ে বড় স্থান, তিনি হলেন জ্ঞানী ভক্ত। যে মানুষ শুধু নিজের স্বার্থে ঈশ্বরকে ডাকে সে পূর্ণতা পায় না, কিন্তু যে মানুষ ভালোবাসা থেকে ঈশ্বরকে ডাকে সে সত্যিকারের শান্তি পায়। আজ মানুষ বিপদে পড়লেই ঈশ্বরকে ডাকে, বিপদ কেটে গেলে আবার তারা ভুলে যায়। গীতা আমাদের শেখায় ঈশ্বরকে শুধু প্রয়োজনে নয়, প্রেমে স্মরণ করতে হয়। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, হে কৃষ্ণ, মৃত্যুর সময় মানুষ যাকে স্মরণ করে সে কি তাকেই লাভ করে? শ্রীকৃষ্ণ উত্তর দেন, হ্যাঁ। হে অর্জুন, মৃত্যুর মুহূর্তে যার মনে যা থাকে পরবর্তী জন্মেও সে তাই লাভ করে। মৃত্যুর সময়ের চিন্তাই ভবিষ্যৎ নির্ধারণ করে। সারা জীবন যাকে স্মরণ করা হয় মৃত্যুর সময়ও সেই মনে আসে। নিয়মিত ঈশ্বর স্মরণ করলে মুক্তি নিশ্চিত। যেমন গাছ হয় ঠিক তেমন তার ফলও হয়। ঠিক তেমনই জীবনের শেষ মুহূর্ত সারা জীবনের প্রতিফলন। আজ যদি সারাদিন শুধু লোভ, অহংকার, ভোগ এইসব নিয়ে মন ব্যস্ত থাকে, তবে মৃত্যুর সময়ও সেই চিন্তাই আসবে। গীতা বলে, আজ যেভাবে বাঁচো কাল সেভাবেই মরবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি সবার কাছে সমান, কিন্তু যে আমাকে ভক্তি করে আমি তার কাছে আরও কাছের। তিনি বলেন, যে পাপকর্মী হলেও নিষ্ঠার সঙ্গে আমাকে স্মরণ করে সেও একসময় পবিত্র হয়ে যায়। ভক্তির পথে কোনো জাত, ধর্ম, ধন, গরিমার বাধা নেই। ঈশ্বর শুধু বাহ্যিক আচরণ দেখেন না, তিনি হৃদয়ের ভক্তি দেখেন। সামান্য ফুল, জল, ফল, পাতা ভক্তি দিয়ে দিলে ঈশ্বর তাতেই খুশি হন। ভগবান বলেন, তুমি যা করো, যা খাও, যা দান করো, সব আমাকে উৎসর্গ করে করো। যদি তোমার প্রতিটি কাজ ঈশ্বরকে স্মরণ করে করা হয় তবে পুরো জীবনই পুজোয় পরিণত হয়। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে প্রতিদিনের জীবনে ঈশ্বরকে ধরে রাখা। ভগবানের ঐশ্বর্য সর্বত্র। তিনি বলেন, পাহাড়ের মধ্যে আমি হিমালয়, নদীর মধ্যে আমি গঙ্গা, নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র, পাখিদের মধ্যে আমি গরুড়। অর্থাৎ এই পৃথিবীর যত শ্রেষ্ঠ, যত সুন্দর, যত মহান সবকিছুর মধ্যেই ঈশ্বরের প্রকাশ। প্রকৃতির সৌন্দর্যে ঈশ্বরকে দেখতে শেখো। ভালো মানুষের গুণাবলীতে ঈশ্বরকে অনুভব করো। নিজেকে ছোট ভাবলেও তোমার ভেতরেও ঈশ্বরের অংশ আছে। আজ মানুষ প্রকৃতির সৌন্দর্য দেখে কিন্তু ঈশ্বরের উপস্থিতি বোঝে না। গীতা আমাদের শেখায়,
যেখানেই সৌন্দর্য সেখানেই ঈশ্বর। অর্জুন বলেন, হে কৃষ্ণ, আমি আপনার সত্য রূপ দেখতে চাই। শ্রীকৃষ্ণ তখন অকল্পনীয় এক বিশ্বরূপ দেখান। হাজার চোখ, হাজার মুখ, হাজার হাত, অসংখ্য সূর্যের মতো আলো। সেই রূপে তিনি একই সঙ্গে সৃষ্টি করেন, আবার ধ্বংসও করেন। অর্জুন ভয়ে কাঁপতে থাকেন। তিনি বুঝতে পারেন এই ঈশ্বর শুধু স্নেহময় নন, তিনি কালের রূপ, মৃত্যুর রূপ, ধ্বংসের রূপ। ঈশ্বর শুধু মধুর নন, তিনি ভয়ঙ্কর। জন্ম মৃত্যু দুই ঈশ্বরের নিয়ম। অহংকার করলে ঈশ্বরের রূপ সহ্য করা যায় না। বিনয়ই ঈশ্বর দর্শনের যোগ্যতা। শেষে অর্জুন ভয়ে হাত জোর করে বলেন, হে প্রভু, আমি ভয় পেয়েছি, আপনি আবার আপনার মধুর রূপে ফিরে আসুন। তখন শ্রীকৃষ্ণ আবার স্নেহ ভরা মানব রূপে ফিরে আসেন। ঈশ্বর যেমন ভয়ঙ্কর, তেমনি তিনি অশেষ করুণাময়। সত্যিকারের ভক্ত কারা? অর্জুন প্রশ্ন করেন, হে কৃষ্ণ, কে শ্রেষ্ঠ? যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে, না যারা আপনার সাকার রূপের ভক্ত? শ্রীকৃষ্ণ উত্তর দেন, যারা প্রেম, বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে আমার ভক্তি করে, তারাই আমার কাছে সবচেয়ে প্রিয়। এরপর তিনি সত্যিকারের ভক্তের গুণগুলো বলেন। একজন সত্যিকারের ভক্ত কাউকে ঘৃণা করে না, অহংকারহীন, সুখ দুঃখে সমান থাকে, ক্ষমাশীল, সংযমী, ঈর্ষাহীন, কারোর ক্ষতি করে না, সবার মঙ্গল কামনা করে। শ্রীকৃষ্ণ বলেন, এমন ভক্তই আমার কাছে অতি প্রিয়। আজ মানুষ ভাবে জপ করলেই ভক্তি হয়ে গেল, কিন্তু গীতা বলে ভক্তি মানে হৃদয়ের পরিবর্তন। যে মানুষ অন্যের কষ্টে কাঁদে, অন্যের উপকার করে, সেই সত্যিকারের ভক্ত। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের এক গভীর রহস্য খুলে দেন। তিনি বলেন, শরীর হলো ক্ষেত্র আর আত্মা হলো ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ এই শরীর একটি জমির মতো, আর আত্মা হলো সেই জমির মালিক। শরীর জন্মায়, বড় হয়, বুড়ো হয়, মরেও যায়, কিন্তু আত্মা জন্মায় না, বুড়ো হয় না, মরেও না। ভগবান বলেন, যে ব্যক্তি শরীর ও আত্মার পার্থক্য বুঝতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। আমরা দেহ নই, আমরা আত্মা। দেহ বদলায়, আত্মা কিন্তু অপরিবর্তনীয়। দেহ নিয়ে অহংকার করা অজ্ঞানতার লক্ষণ। আত্মজ্ঞানী মুক্তির দরজা। আজ মানুষ রূপ, টাকা, ক্ষমতা নিয়ে অহংকার করে, কিন্তু গীতা বলে এই সবই ক্ষণস্থায়ী, শুধু আত্মাই চিরন্তন। এই জগৎ তিনটি গুণে বাঁধা। সত্যগুণ অর্থাৎ পবিত্রতা, শান্তি, জ্ঞান। রজগুণ কামনা, লোভ, কর্মব্যস্ততা। আর তমগুণ অজ্ঞান, অলসতা, অন্ধকার। প্রতিটি মানুষের ভিতরেই এই তিন গুণ আছে, কিন্তু যার গুণ যেমন বেশি, তার জীবন তেমন হয়। সত্যগুণের মানুষ হলো শান্ত, দয়ালু, সত্যবাদী, জ্ঞানী। রজগুণের মানুষ লোভী, অস্থির, কাজের পেছনে ছুটে বেড়ায়। তমগুণের মানুষ অলস, অজ্ঞ, নেশাগ্রস্ত, নিজের ক্ষতি নিজেই করে। ভগবান বলেন, যে এই তিন গুণের ঊর্ধ্বে উঠে যায়, সেই মুক্ত হয়। নিজের ভেতরের তম আর রজগুণ কমিয়ে সত্যগুণ বাড়ালেই জীবন পবিত্র হয়। আজ সমাজের বেশিরভাগ দুঃখের কারণ হলো তম আর রজগুণের আধিক্য। গীতা আমাদের শেখায়, নিজেকে শুদ্ধ করলেই জীবন বদলে যায়। সংসার একটি উল্টো অশ্বত্থ গাছ, যার মূল উপরে অর্থাৎ ঈশ্বরের কাছে, আর ডালপালা নিচে অর্থাৎ এই জগতে। এই গাছের শিকড় কামনা, বাসনা, ডালপালা সুখ দুঃখ, আর ফল জন্ম মৃত্যু। ভগবান বলেন, এই গাছকে কাটতে হলে চাই বৈরাগ্যের কুড়াল। সংসারের মোহই মানুষের বন্ধন, কামনা বাসনাই দুঃখের মূল কারণ। বৈরাগ্য ও ভক্তি দিয়ে তবেই মুক্তি সম্ভব। ঈশ্বরই সর্বশ্রেষ্ঠ পুরুষ, পুরুষোত্তম। আজ মানুষ এই উল্টো গাছে এমন জড়িয়ে পড়েছে যে সে আর মুক্তির পথ দেখতে পায় না। গীতা বলে, সংসারে থেকেও সংসারের মোহ কাটানোই আসল সাধনা। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের দুই ধরনের প্রকৃতির কথা বলেন। দৈবগুণ অর্থাৎ দেবতার গুণ, দয়া, সত্য, অহিংসা, ক্ষমা, লজ্জা, সংযম, ত্যাগ। অসুর গুণ অর্থাৎ দানবের গুণ, অহংকার, ক্রোধ, লোভ, হিংসা, মিথ্যা কথা, নিষ্ঠুরতা।
তিনি বলেন, যাদের ভিতর দৈবগুণ আছে তারা মুক্তির পথে যায়, আর যাদের ভেতর অসুর গুণ আছে তারা ধ্বংসের পথে যায়। মানুষ নিজেই নিজের ভাগ্য তৈরি করে। গুণ বদলালেই ভবিষ্যৎ বদলে যায়। বাইরের নয়, ভিতরে বদল আনতেই হবে। আজ সমাজে হিংসা, অত্যাচার, প্রতারণা সব অসুর গুণের ফল। গীতা আমাদের সাবধান করে, দানবের পথ অন্ধকার, দেবতার পথ আলোর। বিশ্বাস যেমন, জীবনও তেমনই। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবন তার শ্রদ্ধা বা বিশ্বাস অনুযায়ী গড়ে ওঠে। সাত্ত্বিক বিশ্বাস পবিত্র, শান্ত, ঈশ্বরমুখী। রাজসিক বিশ্বাস ফল, যশ, ভোগলোভী। তামসিক বিশ্বাস অন্ধ, নিষ্ঠুর, অজ্ঞানময়। এমনকি মানুষ কি খায়, কিভাবে পুজো করে, কিভাবে দান করে, সব কিছুই তার বিশ্বাসের উপর নির্ভর করে। বিশ্বাস যেমন, ব্যবহার তেমন। বিশ্বাস বদলালেই জীবন বদলে যায়। অন্ধবিশ্বাস নয়, বিশুদ্ধ বিশ্বাস চাই। আজ মানুষ অনেক সময় ভুল বিশ্বাসে ডুবে থাকে, কুপথে চলে যায়। কিন্তু গীতা বলে, আলোয় বিশ্বাস রাখো, অন্ধকার আপনা থেকেই দূরে চলে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ সব উপদেশ একত্র করে বলেন, কর্ম, জ্ঞান, ভক্তি, ত্যাগ, বিশ্বাস, গুণ সব কিছু মিলিয়ে চূড়ান্ত মুক্তির পথ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সব ধর্ম ত্যাগ করে আমার শরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, ভয় পেও না। এটাই গীতার শেষ কথা, এটাই গীতার সার কথা, এটাই মানব জীবনের চরম আশ্বাস। ঈশ্বরের শরণ নিলেই মুক্তি নিশ্চিত। অহংকার ছাড়লেই শান্তি আসে। নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দিলেই জীবন সুন্দর হয়। অর্জুন তখন বলেন, হে কৃষ্ণ, আমার সব সন্দেহ দূর হয়েছে, আমি আপনার আদেশ পালন করব। আর এখানেই শেষ হয় শ্রীমদ্ ভগবদ্গীতার উপদেশ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার 18টি অধ্যায়ের অমৃতবাণী শুনলাম। গীতা আমাদের শিখিয়েছে, দেহ নশ্বর, আত্মা অমর। কর্ম করো, ফল ছেড়ে দাও, অহংকার ছাড়ো, ভক্তিকে ধরো, দয়া, সত্য ও সংযমে জীবন গড়ো, ঈশ্বরই চূড়ান্ত আশ্রয়। আজকের ক্লান্ত, হতাশ, ভেঙে পড়া মানুষের সবচেয়ে বড় আশ্রয় হলো এই গীতা। যে মানুষের জীবনে দোষ আছে, গীতা তাকে সংশোধন করে। যে মানুষের জীবনে কষ্ট আছে, গীতা তাকে সান্ত্বনা দেয়। যে মানুষের জীবনে অন্ধকার আছে, গীতা তাকে আলো দেখায়। গীতা শুধু পড়লে হবে না, গীতাকে জীবনে মানতে হবে। যদি প্রতিদিন একটি বাণীও আপনি নিজের জীবনে মানেন, তবে নিশ্চিতভাবে আপনার জীবন বদলে যাবে। এই গীতা শুধু আমার বা আপনার জন্য নয়, এই গীতা সমগ্র মানব জাতির জন্য। আপনার একটি শেয়ার, আপনার একটি ভালোবাসার লাইক, আপনার একটি কমেন্ট আর আপনার একটি সাবস্ক্রাইব এই চ্যানেলের মাধ্যমে গীতার আলো হাজার হাজার মানুষের জীবনে পৌঁছে দিতে পারে। তাই এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনার অনুভূতি কমেন্ট করে জানাবেন। আর এমন আরও সুন্দর গীতার ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি ক্লিক কারোর জীবনে অন্ধকার দূর করতে পারে। গীতা পড়ুন, গীতা বুঝুন আর গীতার পথে চলুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্গীতা।